جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। প্রশ্ন, স্বামী মারা গেলে স্ত্রী কি স্বামীকে দেখতে পারবে, স্বামীকে স্পর্শ করতে পারবে? আমাদের এখানে প্রচলিত রয়েছে স্বামী মারা গেলে বা স্ত্রী মারা গেলে উভয়ের মাঝে আর সম্পর্ক থাকে না, সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, তারা অপরিচিত হয়ে যায়। এটা কতটুকু সঠিক? উল্লেখিত বিষয় কিছু কিছু অঞ্চলে রয়েছে যে স্বামী স্ত্রী মারা গেলে উভয়ে তারা অপরিচিত হয়ে যায়, একজন আরেকজনকে দেখতে পারবে না, স্পর্শ করতে পারবে না। এই সমস্ত ধারণা মূলত শরিয়া দৃষ্টিতে এটা ভুল ধারণা। এটা সঠিক না এমন ধারণা রাখা। স্বামী স্ত্রী মারা গেলে যদি অপরিচিত হয়ে গেল, তাদের সম্পর্কই বিচ্ছেদ হয়ে গেল, তাহলে স্ত্রীর যে একটা ওয়ারিশ স্বামী স্ত্রীর যে পাচ্ছে, তাহলে এটা কিভাবে পাবে? একজনের সম্পদ একজনকে তো এমনি দিয়ে দিবে না, সম্পর্ক থাকবে আছে বলেই তো ওয়ারিশ হচ্ছে। তো এই ভিত্তিতে এই মাসালা যেটা রয়েছে, এই ধারণা শরীয়ত বিরোধী ধারণা, এটা সঠিক না। এ বিষয়ে দলিল রয়েছে। স্পর্শ তো আছেই, করতেই পারবে। স্বামী স্ত্রী উভয়কে গোসল দিতে পারবে, কবরে নামাইতে পারবে, কাফন পরাইতে পারবে, সবই জায়েজ। এর দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাকি কবরস্থান থেকে ফিরলেন, বাসায় ফিরে দেখেন উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মাথা ব্যথা, বলতেছে আমার খুব মাথা ব্যথা করতেছে। রাসূল সাল্লাম বললেন আমারও মাথা ব্যথা করতেছে। পরবর্তী রাসূল সাল্লাম বললেন মা দাররুকে লাউ মিত্তা ক্বাবলি ফাগাসসালতুকে ওয়া কাফফানতুকে সুম্মা সাল্লাইতু আলাইকে ওয়া দাফানতুকে। রাসূল সাল্লাম উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তোমার যদি আমার পূর্বে মৃত্যু হয় তাহলে আমি তোমাকে গোসল দিব, কাফন পরাবো, জানাজা পরাবো এবং তোমাকে আমি দাফন করব। কে বললেন? রাসূল সাল্লাম। স্বামী স্ত্রী উভয়কে যে এটা জায়েজ, এটি বড় প্রমাণ। যে হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন 25,380 নম্বর হাদিস, ইবনে মাজা 1456 নম্বর হাদিস, আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহ জামেতে যে হাদিসটি নিয়ে আসছেন এই প্রথম ভলিউমে 247 নম্বর হাদিস। এমনইভাবে আসমা বিনতে উমাইস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু স্ত্রী, তিনি বর্ণনা করেছেন যে আন্না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আওসাত আন ইউগাসসিলা আলী রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করলেন তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুকে যে আমি মারা গেলে আমাকে গোসল দেবে, আমাকে কাফনের কাপড় পরাবে, আমাকে জানাজা পরে দাফন করবে। তো এমনইভাবে আসমা বিনতে উমাইস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গোসল দিয়েছেন। যে বিষয়ে হাদিস ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার কিতাব মুয়াত্তাতে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে থেকে বর্ণনা যে হাদিসটি, আন আসমা বিনতে উমাইস গাসসালাত আবু বকর সিদ্দিক হিনা তুওফিয়া। আসমা বিনতে উমাইস আবু বকর সিদ্দিককে গোসল দিয়েছেন যখন আবু বকর সিদ্দিক মারা গিয়েছেন। সুম্মা খারাজাত ফাসাআলাত মিন হাদারাহা মিনাল মুহাজিরিন ফাকালাত ইন্নী সায়মা ওয়া আন্না হাযাল ইয়াওম বারদ শাদীদ ফাহাল আলাইয়া মিন গুসলিন ফাকালু লা। অর্থাৎ গোসল দেওয়ার পর তিনি বের হলেন, বের হয়ে বললেন, মুহাজিররা রয়েছে এখানে অনেক, যে আমি তো আজকে রোজা রাখছি, আজকে দিন খুব ঠান্ডা, আমার উপর কি গোসল ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, আমি যে আমার স্বামীকে গোসল দিয়েছি? তখন বলেন না, গোসল এটা ওয়াজিব বা ফরজ নয়। এই ভিত্তিতে বড় একটি প্রমাণ যে স্পর্শ তো করতে পারবেই, গোসলও দিতে পারবে, কবরস্থানে নামাইতে পারবে, কাফন পরাইতে পারবে, সবটি জায়েজ। একটি মাসআলা যেটা ভুল রয়েছে, বলে থাকে এটা হানাফি মাযহাবের দৃষ্টিতে এটা অপরিচিত হয়ে যায়, এটা ব্যক্তিগত অভিমত হতে পারে। তো কোরআন সুন্নাহর দৃষ্টিতে স্বামী স্ত্রী পরস্পর ওসিয়ত করে যেতে পারবে, পরস্পরকে গোসল দিতে পারবে এবং কাফন পরাইতে পারবে এবং কবরে নামাইতে পারবে, এটা জায়েজ। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।